কিছুদিন আগে যখন একটা ফটো পোস্ট করেছিলাম নিম ভাজার, তখন কিছুজন কমেন্ট করেছিল যে দিদি ভাই ফটো থেকেই কি নিম ভাজাটা দেখতে পাবো, রেসিপিটা কি পাবো না? তো আমি বলবো কেন পাবে না। তো এই দেখুন আজকে রেসিপিটা নিয়ে এলাম, এডিট করা হয়েছিল না বলে আনতে পারিনি। তো চলুন দেখিনি। প্রথমে নিম পাতাটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। দেখুন 2 থেকে 3 বার ভালো করে পাতাটা ধুয়ে নিলাম, নিয়ে রোদে 1 ঘন্টা মতো শুকোতে দিয়ে দেবো, যাতে জলটা শুকিয়ে যায়। এরপর কড়াই বসিয়ে দিলাম, দিলাম 2 থেকে 3 কাপ জল। এবার কেটে রাখা আলুটা প্রথমে দিব। আলুটা কিন্তু ছাল সময়তেই দিতে হবে, নিমের আলু, নাহলে টেস্ট হবে না। এবার নুন দিয়ে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুল আঁচ দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, আধ সেদ্ধ হয়েছে। তো বেগুনটা ভালো করে ভাপিয়ে দেবো, হয়ে এসছে। এবার তুলে নিচ্ছি। আর দেখতে দেখুন নিম পাতার জলটা পুরো একদম শুকিয়ে এসছে। নিয়ে এলাম, এবার একটা তাওয়া বসিয়ে দিলাম। এটা নিম পাতাটা লোহার কোনো জিনিসে পুড়িয়ে নিলে খুব ভালো হয়, তাহলে জিনিসটা খুব পুড়ে না। তা আমি তাওয়া নিয়ে নিয়েছি। দেখুন সব নিম পাতাটা ভালো করে দিয়ে দিলাম, একদম ফুল আঁচ দিয়ে ভেজে নেবো নিম পাতা, যতক্ষণ না একেবারে কালো হয়ে আসছে। নিম পাতা আমার একদম ফুলে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে ভেঙে নেবো, একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেবো। এবার কড়াই বসিয়ে দিলাম, দিলাম সরষের তেল, দিলাম ভেঙে রাখা নিম পাতার গুঁড়োটা। নিম পাতাটা কমসে কম 2 থেকে 3 মিনিট একদম ঝিমিয়ে আছে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু তিতো লাগবে। দেখুন আমার কিন্তু ধোঁয়া উঠছে, এরকম অবস্থায় একটু ভালো করে ভেজে নেবো। এখানে দিয়ে দিলাম 2 থেকে 3টা লঙ্কা, লঙ্কাটাও বেশ ভালো করে ভেজে নেবো। এবার সেদ্ধ করা আলু আর বেগুনটা দিয়ে দিলাম, একটু 1 মিনিট করে ভেজে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।